সুৎখর জামাল, দিনে দুপুরে ছাগল নিয়ে কোথায় যাচ্ছিস? কে এই যে তোর কাছে ছাগল মনে হচ্ছে? দিনে দিবস সময় কি গাজা মাজা টাইনে আইছিস নাকি কোন জায়গাতে? হ্যাঁ হলো পাড়া, এইটা হলো আমার কুরবানির গরু। আমি সুদ খাই, এই জন্যই তো আমার সাথে তোরা কুরবানি দিবি না। আমার সাথে কুরবানি দিলি তোকে কুরবানি হয় না, তাই এইবার আমি একা একা কুরবানি দেব। আমি ওই কোন গাঞ্জা খার মোড়ের ধার ধারি নে। সুদ খায় কি তোর বেরেন পয়সা গেছে নাকি? এই আস্তে একটা বাছুর দিয়ে তুই কুরবানি দিবি কি করে? বাছুর দিয়ে কুরবানি দিলি কি কুরবানি হয়? এই দেখ দেখছিস কত বড় বাজারের সবচেয়ে সেরা গরুটা আমি কিনেছি। তুই তো বাটু, তুই এরকম গুলো তুই দেখতে পাবি না এত বড় গরু, তুই তো দেখতে পারবি না শালা সুৎখর জামাল। এই আমার বাছুর দিয়ে কুরবানি হবে না, তা তোর ওই উলানালা গায়ে গরু দেহে তো মনে হচ্ছে গভীর, ওইটা দিয়ে কি ভালো কুরবানি হবে তাই না? আরে সর্বনাশ, মার্কেটে যাওয়ার আগে একটু গাঁদা টেনে গেছিলাম, তাই কি আমি পাগল ছিলাম নাকি? কি কিনলাম? ওলা নালা গাভী গরু কিনলাম, এখন আমি কুরবানি দেবো কি করে? আর ওরে ও কি বলবো, একটা কিছু তো বলতে হবে। পাইছি। ওরে পাগল, তুই তো বুঝিস না ওইটা কি আমার কুরবানির গরু নাকি? ওইটা তো আমি যে গরু কিনেছি বলদ তার স্ত্রী। স্ত্রী ছাড়া কি গরু আনা যায় নাকি? আর স্ত্রীর সামনে তো কুরবানিও দেওয়া যায় না, ওর মন খারাপ হয়ে যাবে। তাই ওরে নিয়ে একটু ঘুরতে বেরোইছি। শালা বেকুব বলদ, বুঝে না। এই শালা গাঁজা করবে, আমি কি কব? তাই না, তুমি স্ত্রীরে ঘুরতে নিয়ে আইছো, তা তোমার কি মনে হচ্ছে এইটা আমার কুরবানির গরু? হলো বাড়া, আমি যে গরু কিনেছি এইটা হলো সেই গরুর বাছুর। সোয়ালের সামনে কি বাপরে কুরবানি দিয়া যায়? মন খারাপ করবে না, এই জন্যই আমি এরে একটু বাইরে মুক্ত পরিবেশে ঘুরতে নিয়ে আইছি, একটু লজেন্স খাওয়াতে নিয়ে আইছি। বুঝতে পারিস গাঁজা খোর? চকলেট নজর কিনবি না, আমার সামনে পড়েছি কেন? যা